হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন বাজে সন্ধ্যা ৭টা। আমি মাগরিবের পরে নামাজটা পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছিল। ঘুম থেকে উঠে দেখি মা এরকম হাঁস কেটে নিয়ে বসে আছে। আসলে মা সকালে হাঁসটা কিনে এনেছিল। আজকে সবাই মিলে হাঁসের মাংস দিয়ে কালাই রুটি খাবে বলেই এরকম আয়োজন করছে। আজকে মা একটুকু রেস্ট নেয় নাই, সেই দুপুর থেকে হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। হাঁসটা এখানকার বাজার থেকে কেনা একদমই ভালো হয় নাই। আমরা হাঁস খেলে বাইরে থেকে কিনে নিয়ে আসি। মা হাঁসটা সন্ধ্যাবেলায় রান্না করে রাখছে, রাতে তাহলে রুটি বানিয়ে একদম গরম গরম খাওয়া যাবে। আর ভর্তা বা সস সবকিছু আমরা পরে বানিয়ে গরম গরম রুটি খাবো। রাজশাহীতে অনেক বেশি ঠান্ডা পড়েছে, এর মধ্যে রাতের বেলা ভাত খাওয়াটা একটা সত্যি কষ্টের ব্যাপার। সেই জায়গা থেকে যদি গরম গরম রুটি হয় খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি মাকে রান্না করতে বলে ইরাকে নিয়ে একটু বাইরে চলে যাই। ইরা নগর ভবনের মেলায় ঘুরতে খুবই পছন্দ করে, বিভিন্ন রাইডসে উঠতে পছন্দ করে, তাই ওদেরকে নিয়ে একটু মেলায় চলে যাই। সেখানে সুন্দর সুন্দর কানের দুল আর কসমেটিক্স দেখি। আর ইরা কিন্তু অলরেডি চলে গিয়েছে তাদের পছন্দের রাইডস গুলোতে চড়ার জন্য। অনেক বিরক্ত করছিল বাসার মধ্যে থেকে, তাই ভাবলাম একটু বাইরে ঘুরে নিয়ে আসলে ওদেরও মন ভালো হয়ে যাবে, আমাদেরও বেশ ভালো লাগবে। এরপরে ঘোরাঘুরি শেষ করে চলে যাই কিছু খাওয়া দাওয়া করতে। খাওয়ার কথা মনে পড়তেই ইরা বলল, মা পিৎজা খেতে চাই। পিৎজার কথা মনে হতে আমরা মহিলা কলেজের সামনে পিৎজা হাউস আছে, সেখানে চলে যাই। এখানে কিন্তু আপনি লাইভ পিৎজা তৈরি করাও দেখতে পাবেন এবং খেতেও পারবেন, অনেক মজার। আমি বারবিকিউ পিৎজা আর সাথে পাশের দোকান থেকে দুটো ফুচকা আর একটা মোমো অর্ডার করেছিলাম। খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল আর পিৎজাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। এইখানকার বারবিকিউ পিৎজাটা কিন্তু অসাধারণ ছিল, কারণ গরম গরম পিৎজা একদম ফ্রেশ বসে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি বাসায় ফিরে এসে আমার বেলকুনিশি রান্নাঘরের দেয়ালে এই ওয়াল স্টিকার কাগজটা লাগিয়ে দিচ্ছি, কারণ রান্না করতে যে অনেক সময় তেল চিটচিটে ভাবটা চলে আসে। এই জায়গাটা আমার খুবই পছন্দের, একদম মুক্ত আকাশে মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। আর আমি মাঝে মাঝে এখানে বসে থাকি, তাই এই জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্যই এত আয়োজন। আর মানুষের পছন্দের জায়গাটা একটু ফিটফাট থাক, এটা সবাই চায়। এরপরে রাত 11টার দিকে মা বেগুনগুলো তুলে দেয় চুলার উপরে। আমাদের যেহেতু মাটির চুলার ব্যবস্থা নেই, তাই বেগুন পুড়িয়ে ভর্তা খাওয়ার এই একমাত্র উপায় হচ্ছে গ্যাসের চুলাতেই বেগুন পোড়ানো। পুরানো বেগুনের ভর্তা কিন্তু অসাধারণ লাগে। বেগুন সেদ্ধ করে ভর্তা করা যায়, বাট আমরা পুড়িয়েই ভর্তা করে খাই। আর সাথে আমি অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। এগুলো হালকা ভেজে নিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। কালাই রুটি, বেগুন ভর্তা, হাঁসের মাংসের সাথে ধনেপাতার চাটনি ছাড়া কি চলে বলুন? ধনেপাতার চাটনিটা কিন্তু সরাসরি বানানো যায়, কিন্তু তাতে ধনেপাতার যে কাঁচা হালকা গন্ধ থেকে যায়, এতে কিন্তু খেতে আর গন্ধটাও কিন্তু কেমন বিটঘুটে লাগে। তাই আমি এরকম করে হালকা ভেজে ব্লেন্ড করে নিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে তৈরি করব বেগুন ভর্তা। যেহেতু হাঁসের মাংস রয়েছে, তাই ভর্তাটা আমি একটু কমই বানিয়ে নিচ্ছি। এইরকম পোড়া বেগুন বেশি বেশি ঝাল আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলে কার ভালো না লাগে বলুন। ভর্তাগুলো রেডি করার পরে আমরা এবার রুটি বানিয়ে নিব। মা রুটি বানাচ্ছিল আর আমি সেঁকে নিচ্ছিলাম। রুটি বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গেছে, আমি খুব দ্রুত এগুলো রেডি করে নিয়ে বসে আছি। এটা আমাদের মেঝের উপরে বউটা তোষক পেতে ইনাকে খেলতে দিই। আজকে ওখানে খাবারের আয়োজন করেছি, কারণ মাটিতে যতই ডাইনিং টেবিল থাকুক, মাটিতে বসে খাবারের মজা কিন্তু অনেক বেশি। আমাদের খাবার রেডি, এখন সবাই মিলে খাবো। অনেকটা রাত হয়ে গেছে, পরিবারের সবাই এভাবে একসাথে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আপনারা যারা ভাই বোন সবাই একসাথে থাকেন, আপনারা বুঝতেই পারছেন কত মজা করে আমরা সবাই একসাথে এই গরম গরম রুটিগুলো খাবো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।